আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বোর্ড কোশ্চেন সলভ সিরিজের স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর আজকে প্রথম পর্ব। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এর প্রশ্নগুলো সমাধান করে দেখবো। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ইংরেজি দ্বিতীয় পত্রের যত বোর্ড প্রশ্ন আছে সবগুলো বোর্ড প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দিব। তারই ধারাবাহিকতায় আজকে স্পেশাল ফ্রেজ ওয়ার্ডের প্রথম ক্লাসটি। সবাই কথা না বলে চলো সবাই শুরু করি, ঠিক আছে? একটু খেয়াল করো, প্রথমে দেখো, প্রথম যে বিষয়টা আছে সেটা হলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস। মানে কি করো? কমপ্লিট করো, পূরণ করো। কি বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে তোমাকে বলছে পূরণ করো ওই সেন্টেন্স গুলো। এই যে নিচের সেন্টেন্স, 10টা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো উইথ সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ডস। মানে কি ফ্রেজ অথবা ওয়ার্ড নিয়ে। ফ্রেজ কি একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ শব্দ বা একগুচ্ছ ওয়ার্ড, আর ওয়ার্ড কি একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, ঠিক আছে? গিভেন ইন দা বক্স, মানে এই যে বক্সটা দেখতেছো, এই বক্সে যতগুলো ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ড, এই 10টা ওয়ার্ডে এই 10টা সেন্টেন্সকে কি করতে হবে? পূরণ করতে হবে বা কমপ্লিট করতে হবে। তো আমরা এগুলো তোমাদের মেইন ক্লাসে কিন্তু পড়িয়েছি, এই নিয়মগুলো পড়াইছি, কিভাবে বসাতে হয়, কোনটার কোন নিয়ম, সেগুলো কিন্তু পড়িয়েছি। যারা ক্লাসগুলো করোনি মেইন ক্লাসগুলো, তারা তোমরা ইউটিউব চ্যানেল থেকে করে নিতে পারো। ইংলিশ আর 1.0 ইউটিউব চ্যানেলে সবগুলা ক্লাস ঠিক প্লে লিস্ট আকারে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা করে নিবা, ঠিক আছে? শুরুতে আমরা 1 নম্বরে চলে যাই। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো, দেখো, সুমি টক্স টু মাচ। মানে কি করতে? সুমি অনেক কথা বলে, সুমি অনেক কথা বলে। ইট ইজ ডে শি ওয়ার ম্যাড। এটা যেন সে একজন পাগল, এটা যেন সে একজন পাগল, যেন আসতেছে। তোমাদের একটা নিয়ম কিন্তু আমি পড়িয়েছিলাম, অ্যাজ ইট এবং অ্যাজ ডো। অ্যাজ ইট এবং কি বলতো? অ্যাজ ডো। অ্যাজ ইট এবং অ্যাজ ডো এর অর্থ কি বলতো? যেন। এর অর্থ যেন। এর অর্থ কি? যেন। এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। মানে ভার্বের 1 থাকলে হবে কি? ভার্বের 2। আর যদি ভার্বের 2 থাকে তাহলে হবে কি? হ্যাড প্লাস ভার্বের 3 হবে, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো তো, এখানে কি আছে? ওয়ার, ভার্বের অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। এই পাশে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মাঝে কি হবে? অ্যাজ ইট দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব? অ্যাজ ইট। তাহলে কি? সুমি অনেক কথা বলে, এটা যেন সে পাগল। বুঝতে পারছো? অর্থ অনুযায়ী বা আমি স্ট্রাকচার অনুযায়ী যেভাবে বসাই না কেন সেভাবেই হবে। তারপর আসো বি নাম্বারটা। ক্যান এনিওয়ান টেল মি? কেউ কি আমাকে বলতে পারবে? ড্যাশ অ্যান এলিফ্যান্ট। কেউ কি আমাকে বলতে পারবে? দ্য এলিফ্যান্ট। মানে দেখো, একটু খেয়াল করো, তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম যে দুইটা গ্যাপ যখন থাকবে, কি থাকবে বলো তো? দুইটা গ্যাপ যখন থাকবে তখন কিন্তু আমরা কি দিয়ে দিব? হোয়াট ডাজ লুক লাইক। কি দিয়ে দিব? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এই হোয়াট ডাজ লুক লাইক অর্থ কি? হোয়াট ডাজ লুক লাইক অর্থ হলো দেখতে কেমন। যেমন দেখো, ক্যান ইউ টেল মি, তো কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, মানে একটা হাতি দেখতে কেমন। তারপর দেখো, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, আমি কখনো একটা হাতি দেখিনি। তাহলে এখানে যেহেতু দুইটা গ্যাপ, তোমরা একদম চোখ বন্ধ করে যখন দুইটা গ্যাপ দেখবা হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। যখন দুইটা গ্যাপ পাবা তখন কি করবা? হোয়াট ডাজ লুক লাইক দিয়ে দিবা। বুঝতে পারছো? এখন আসো সি নাম্বার। আই এম রিগারলি ওয়েটিং ফর ইউ রিপ্লাই। আমি খুব আগ্রহের সাথে অপেক্ষায় আছি তোমার কি উত্তরে, মানে তোমার রিপ্লাই এর অপেক্ষায় আছি খুব আগ্রহের সাথে। প্লিজ আনসার মি, আমাকে উত্তর দাও। প্লিজ আনসার মি, আমাকে উত্তর দাও। ইউ ক্যান, যত দ্রুত সম্ভব তুমি পারো, যত দ্রুত সম্ভব তুমি পারো। তাহলে কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে কি অ্যাজ সুন অ্যাজ, মানে যত তাড়াতাড়ি তুমি কি আমাকে আনসার দিতে পারো। তাহলে এখানে কি হবে? অ্যাজ সুন, কি হবে? অ্যাজ সুন অ্যাজ। আর as soon as এর ক্ষেত্রে সবসময় কি দুটা ক্লজ বসে, এই যে একটা ক্লজ, এই যে একটা ক্লজ। আর as soon as মাঝে বসলে উভয় পাশে সেম টেন্স হয়। এটা যদি প্রেজেন্ট হয় এটা প্রেজেন্ট হবে, এটা যদি পাস্ট হয় এটা কি হবে? পাস্ট হবে, ঠিক আছে? তারপর আসো ডি নাম্বার। ডে সুইমিং ইন আ রিভার, আই এম সো এক্সাইটেড। তাহলে একটু খেয়াল করো তো, শুরুতে গ্যাপ আছে। কি আছে বলো তো? শুরুতে গ্যাপ আছে। তারপরে কি আছে? বার প্লাস আইএনজি আছে। তারপর কি আছে বলো তো? বার প্লাস আইএনজি আছে। লাস্টে কি আছে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে তোমাদের একটা নিয়ম পড়াইছিলাম, শুরুতে গ্যাপ, বার প্লাস আইএনজি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা কি দিয়ে দিব? উড ইউ মাইন্ড দিব। কি দিব বলো তো? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড। এর একটা সহোদর ভাইয়ের নাম আছে, তার নাম হলো কি জানো? হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট, হোয়াটস ইট লাইক, ঠিক আছে? তাহলে এর সহোদর ভাই কোনটা আছে দেখো তো, এখানে কি আছে? হোয়াটস ইট লাইক আছে। তাহলে আমাদের আনসার কি হবে? এটাই হবে। তারপর ই নাম্বারটা দেখো। হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। মানে যখন ড্রাইভিং করা হবে একটা মোটরসাইকেল তখন কি অবশ্যই হেলমেটটা কি করতে হবে? পরা উচিত।
ড্যাশ ইউ ওয়ার ইন আ বাইক, যখন তুমি একটা বাইকে থাকবে, মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যদি এটি ছাড়া যাও তাহলে অবশ্যই একটা কি সিরিয়াস অ্যাক্সিডেন্ট হবে। তাহলে দেখো এইখানে দেখো এইটা কি আছে, পুরোটাই কি আছে দেখো তো একটু, অ্যাসার্টিভ সেন্টেন্স। পুরোটাই কি বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কখনো কি বসে না, প্রশ্নবোধক চিহ্ন বসে না, মানে ইন্টারোগেটিভ সাইন কখনো বসে না। তাহলে এইখানে কি দেওয়া আছে, ইন্টারোগেটিভ সাইন আছে। তো দেখবা শুরু থেকে তারপরে কি আছে বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। লাস্টে কি, প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে ওই জায়গায় তুমি কি দিয়ে দিবা, হোয়াট ইফ দিয়ে দিবা। কি দিয়ে দিবা বলতো, হোয়াট ইফ। তাহলে এখানে আনসার কি হবে, হোয়াট ইফ হবে। ঠিক আছে, আসো আমরা পরবর্তী পাঁচটা আমরা চলে যাব। পরবর্তী যে পাঁচটা আছে এই পাঁচটা একটু আমরা একটু দেখে নেই। দেখো খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। দেখো এইখানে কি আছে, এক নাম্বার। এইখান থেকে আমরা কিন্তু এটা আমরা পড়েছি, তারপর হোয়াট ইফ শেষ করেছি, হোয়াটস ইফ লাইক শেষ হয়েছে, অ্যাজ সুন অ্যাজ হয়েছে, এবং কি অ্যাজ ইফ আছে। আর পাঁচটা আমাদের বসাইতে হবে, যেমন ওয়াজ ডন আছে, লেট অ্যালোন আছে, তারপরে কি আছে, হ্যাড বেটার এবং হ্যাভ টু। হ্যাড বেটার এবং হ্যাভ টু। দেখো জি না, এক নাম্বারটা, ইট ইজ আ সিক্রেট ম্যাটার, এটি একটা কি গোপনীয় বিষয়। এটা একটা কি বলতো, গোপনীয় বিষয়। উই ডেশ নট ডিসকাস দিস ইন পাবলিক, মানে এটা বলতেছে যে এটা একটা গোপনীয় বিষয়, আমাদের এটা কি করা উচিত নয়, পাবলিক প্লেসে বা পাবলিক জায়গায় কি করা উচিত নয়, আলোচনা করা উচিত নয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে বলতো, উচিত অর্থ দিচ্ছে। কি দিচ্ছে, উচিত অর্থ, অথবা উপদেশ দেয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলতো, আমি তোমাকে বললাম যে তুমি এই বিষয়টা কি করো, তোমার উচিত এখন পড়াশোনা করা, তোমার সামনে কি পরীক্ষা, তোমার কি উচিত পড়াশোনা করা। এই যে তোমাকে আমি একটা উপদেশ দিলাম, আমি তোমাকে একটা উপদেশ দিলাম যে এটা একটা পাবলিক প্লেস, তোমরা কি করো, এটা নিয়ে কখনো গল্প, এটা এখানে ডিসকাস করো না বা আলোচনা করো না। এই যে উপদেশ বা উচিত অর্থ যখন বোঝাবে তখন আমরা কি দিয়ে দিব, হ্যাড বেটার দিয়ে দিব। তখন কি দিব বলতো, হ্যাড বেটার। ঠিক আছে, হ্যাড বেটার। অবশ্যই সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পজিশনে কি হ্যাড বেটার দিতে হবে। হ্যাড বেটার বাদে আরেকটা জিনিস বসে, সেটা হলো হ্যাভ টু, যেটা অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক বোঝাবে, সেটা হলো হ্যাভ টু। আসো জি নাম্বারটা, সোক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হ্যামলেট। দেখো একটু খেয়াল করে, এই যে অংশটুকু, এই অংশটুকু, এই যে কমার এই অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় অ্যাপোজিটিভ। কি বলা হয় বলতো, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ। এখন বলতো অ্যাপোজিটিভ কি, এটা আমাদের আগে বুঝতে হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, যেমন দেখো কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল। তারপর আমি একটা কমা দিয়ে দিলাম রিবেল পয়েন্ট, মানে বিদ্রোহী কবি, রিবেল পয়েন্ট। তারপরে কমা দিয়ে আমি দিলাম কি, ওয়াজ ব্রোন ইন 1890, 1890, অর্থাৎ 1899 সালে কি করছে, জন্মগ্রহণ করছে। এই যে এই জায়গায়, এই জায়গায় একটু খেয়াল করো, এই যে কমার পর রিবেল পয়েন্ট, এই অংশটুকুকে বলা হয় অ্যাপোজিটিভ। এই অংশটুকুকে কি বলা হয় বলতো, অ্যাপোজিটিভ। মানে এটা, এই যে কাজী নজরুল, এই নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য, তেমনি এই সক্রেটিস সম্পর্কে এটা একটা অতিরিক্ত তথ্য, এটা আমাদের ধরার দরকার নেই। তারপরে দেখো গ্যাপের পরে কি আছে বলতো, শাল আছে। গ্যাপের পর কি আছে বলতো, শাল আছে। আর গ্যাপের পর শাল থাকলে আমরা সবসময় কি দিয়ে দেই, ওয়াজ ব্রোন দিয়ে দিই। ঠিক আছে, গ্যাপের পর শাল থাকলে আমরা কি দিয়ে দেই, ওয়াজ ব্রোন দিয়ে দিই। ঠিক আছে, তারপরে আসো, তারপরেটা কি আছে, 8 নাম্বার। দেখো আই ডেস টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, মানে এখানে বোঝাচ্ছে আমি কি করব, একটা অটো বাইক নিব। আমি কি করব, একটা অটো বাইক নিব, গো টু কলেজ, মানে কলেজে যাওয়ার জন্য, অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়ার চেয়ে সে কি করবে, অটো বাইক নিবে। অর্থাৎ এটার চেয়ে এটাকে সে ভালো মনে করতেছে, মানে একটার চেয়ে আরেকটা ভালো, একটা কাজের চেয়ে আরেকটা কাজ যখন ভালো বোঝায় তখন উড রেদার বসে। আবার যদি দেখো সেন্টেন্সের মাঝে কি আছে, দেন আছে, তখন কি বসে, উড রেদার বসে। তাহলে এখানে কি হবে বলতো, উড রেদার হবে, উড রেদার হবে। ঠিক আছে, তারপর আসো আই নাম্বারটা, সামটাইমস মাঝে মাঝে, উই ডেশ অ্যাকসেপ্ট, মানে আমাদের গ্রহণ করতে হয়। কি গ্রহণ করতে হয়, সামথিং, কোনো কিছু, আনউইলিংলি, মানে অনিচ্ছা সত্ত্বেও কি আমাদের মাঝে মাঝে কিছু জিনিস গ্রহণ করতে হয়, ফর সেক অফ পিস, মানে শান্তির জন্য। তাহলে দেখো এখানে করতে হয়, তাই এখানে কি হবে, হ্যাভ টু হবে, হ্যাভ টু হবে। ঠিক আছে, এখন দেখো বাকি কোনটা আছে, বাকি আছে লেট অ্যালোন। তাহলে আনসার এটা কি হবে, লেট অ্যালোন। কিভাবে হলো একটু খেয়াল করো, আই ক্যান হার্ডলি ওয়াক, মানে আমি হাঁটতেই পারি না, দেশ রান আর রেস, মানে রেসে দৌড়াবে। তাহলে কি একটার থেকে আরেকটা, মানে একটাই অসম্ভব, আরেকটা যদি আরো অসম্ভব থাকে তখন আমরা কি দিয়ে দেই বলতো, লেট অ্যালোন দিয়ে দেই।
লেট অ্যালোন দিয়ে দিই, এটাই হলো আনসার। তো আজকে ছিল এটাই। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা প্রশ্ন সমাধান নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।